সরকারি কাজে বাধা দিলে সেকশন আছে, ধারা আছে, সেই ধারা অনুযায়ী কেস হবে এবং সেই অনুযায়ী আপনাদেরকে অ্যারেস্ট হবেন, চলে যাবেন। নমস্কার বন্ধুরা, আমি আইনজীবী বাঙালি বলছি। এইবার ওই বামপন মানে সিপিআইএম এখন মানে রাস্তায় নেমে পড়েছে, নামতে হবে সিপিএমকে, লাল 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 সেলাম। রাজ্যের উন্নয়ন করা যাবে না, রেলের প্রকল্প ডেভেলপ করা যাবে না, হকারদের থাকতে দিতে হবে, হকার উচ্ছেদ করা যাবে না। কিন্তু আমরা যখন পারবো তখন আমরা হকার উচ্ছেদ করব। আমরা এখন ক্ষমতায় নেই, আমরা হকার উচ্ছেদ করবো না। আমরা যখন ক্ষমতায় আসবো তখন হকার উচ্ছেদ করব। এরকমই ঘটনা তো ঘটেছে। তো তার আগে যে কি বলছে যে মানুষটা হচ্ছে লাল 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 সালাম, গরিব মানুষের পেটে লাথি মেরে সরকার চালাবে, ফলে প্রথম গরিব মানুষকে টার্গেট করা হয়েছে। আর আমরা বামপন্থীরাও, আমরা লাল ঝান্ডার যারা আছি সংগঠন, তারা এটা ঠিক করেছি যে কিছুতেই গরিব মানুষের পেটে লাথি মেরে আমরা সরকার চালাতে দেব না। কারণ এই মানুষ ভরসা করেছিলেন নতুন সরকারকে, যে এই নতুন সরকার এসে তাদের ভালোর জন্য কিছু করবে। ওই যে বললেন না যে সিপিআইএম, আমরা সিপিএমের নেতা, গরিব মানুষদের পেটে লাথি মেরে আমরা সরকার চালাতে দেব না, এটা একটা অজুহাত। এই অজুহাত মানুষ বুঝে গেছে। কারণ 1996 সালে তো আপনারা ক্ষমতায় ছিলেন, জ্যোতি বসু ক্ষমতায় ছিলেন, রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল। তাহলে তখন তো হকার উচ্ছেদ করা হয়েছিল এবং গরিবদের পেটে লাথি মেরে তখন তো সরকার চালিয়েছিলেন 1996 সাল থেকে 2011, মানে 11 বছর, আর ওদিকে প্রায় 15 বছর ধরে চালিয়েছিলেন। তাহলে আপনারা যখন সরকারে থাকবেন তখন গরিবের পেটে লাথি মেরে তুলে দেওয়া, যা বেরিয়ে যাও। আবার যখন সরকারে থাকবো না, এবারে গরিবের পেটে লাথি মারতে দেবো না। কারণ আপনাদের তো আর মানে সংগঠনের তো আর কিছু নেই, পায়ের তলার তো আর মাটি নেই। কারণ আপনারা হচ্ছে হিন্দু বিদ্বেষ, হ্যাঁ সেকুলার তো আপনারা সেকুলার হয়ে এই ধর্ম নিরপেক্ষ চিন্তা ভাবনা করছেন। কিন্তু বাইরের দেশগুলোতে যে হিন্দুরা সুরক্ষিত নয়, তাদের উপর অত্যাচার হচ্ছে, সেই ব্যাপারে আপনাদের মুখ খুলছেন না। কারণ আপনাদের মুখ খুললে কি হবে, পেছনে ফিরে দেখবেন আর আপনাদের এই ঘোলা জলে মাছ ধরতে এসছেন, ফাঁকা, কিছু নেই। এবং আস্তে আস্তে সব চলে যাচ্ছে। যারা বুঝতে পারছে তারা চলে যাচ্ছে। যারা ওপার বাংলা থেকে এসছে, যারা যে সমস্ত মুসলিম সম্প্রদায় যারা ওপার বাংলার, যারা অবৈধভাবে এখানে এসছে, সেখানে ঘাঁটি মেরে বসে আছে এবং তারা আপনাদের পেছনে ঘুরছে, এবং তার মধ্যে বেশ কিছু মানুষ বুদ্ধিমান বলে চলে গেছে। তো আপনারা যে কথাটা বললেন না, যে হকার আপনারা তো রেলে ডেভেলপ করবেন না, করতে দেবেন না। আর রেলের ডেভেলপ করতে দেবেন না, রাজ্যের উন্নয়ন করতে দেবেন না, এবং রাজ্যের শিক্ষিত সমাজকে অশিক্ষিত করে রাখবেন, এবং তারা যাতে চাকরি না পায় সেই ব্যবস্থাই আপনারা করছেন। আজ 61টা প্রকল্প যদি চালু হয়, আপনি ভাবুন তো, আপনার ঘরের ছেলেমেয়েটাও তো চাকরি পাবে। আচ্ছা, যে হকাররা যে হকারি করে যে সংসার চালাচ্ছে, তাদের ছেলেমেয়েরাও তো পড়াশোনা করেছে, তাদের ঘরের ছেলেমেয়েরাও তো চাকরি পাবে। তাহলে সেই জায়গাগুলো দাঁড়িয়ে ওই সরকার চালাতে দেবো না এই কথা বলে লাভ নেই। আপনারা বরঞ্চ এইটুকু বলুন যে এই হকারগুলো আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন হকারগুলোর পেটে লাথি মেরেছিলেন, বুলডোজার যে ভেঙেছিলেন, তখন কি বিকল্প ব্যবস্থা করেছিলেন? যদি করে থাকেন তাহলে সরকারকে বলুন সেরকমই বিকল্প ব্যবস্থা করতে। তা না করে আপনারা এই মানুষগুলো নিয়ে ছোটাছুটি করছেন, দৌড়দৌড়ি করছেন, এবং এর মধ্যে হয়তো কতজন যে ওপার বাংলার অবৈধ অনুপ্রবেশকারী আছে সেটা তো বোঝাই যাচ্ছে। যাই হোক, সরকার চলবে এবং সরকারি কাজে বাধা দিলে সেকশন আছে, ধারা আছে, সেই ধারা অনুযায়ী কেস হবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।